আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আপনাদের পছন্দের খাদিজা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর একটা জায়গায়, যা আপনারা কল্পনার বাহিরে। আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা রিসোর্ট তৈরি হয়েছে, তো আজকে ভাবলাম যে না, সেখানেই যাই। আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে আসছি মুন্সিগঞ্জ। অনেকদিন ধরেই ভাবছি যাবো কিন্তু আসলে সময় হয়ে উঠছে না। সাইনবোর্ড দেওয়া আছে, ওইখান থেকে আপনারা নিচে নামলেই দেখতে পারবেন একটি বালুর রাস্তা। ওই রাস্তা দিয়েই সুবর্ণভূমি রিসোর্টে চলে যাওয়া যায়। আজকে আমার ছোট্ট দুইটা কিউট বোনকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছি সুবর্ণভূমি রিসোর্টে। এটি ঢোকার আগে নারায়ণগঞ্জ শিপ বিল্ডিং এরিয়ার কিছু জাহাজ তৈরি হয় এটার ভিতরেই। ওইখানে জায়গাটা শুনেছি অনেক সুন্দর, তো আজকে আপনাদেরও দেখাবো যে আসলে জায়গাটা আসলে কতটা সুন্দর। এটা ঢাকা থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত। সুবর্ণভূমি প্রাকৃতিক বিস্তৃত জুড়ে বিশাল এক বড় রিসোর্ট। এখানে সুন্দর পরিবেশে ঘোরা। এটি অবস্থিত মুন্সিগঞ্জ গজারিয়ায়, যা এটি ঢাকা থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এসেই তো এখানে বর্ণনা করা যাক কি কি আছে এই সুবর্ণভূমি রিসোর্টে। রিসোর্টটি যেন মেঘনা নদীর তীরে অবস্থিত, শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে নদীর তরতাজা বাতাস শহরবাসীর জন্য একটি স্বস্তি। এখানে রয়েছে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য সুইমিং পুল, ভাসমান রেস্টুরেন্ট, শিশুদের পার্ক রয়েছে, ফুলের বাগান তো আছেই, টেবিল টেনিস খেলারও বিশেষ সুবিধা রয়েছে। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে এখানে। রিসোর্টে প্রবেশ করলে মনে হচ্ছিল যেন কোনো এক ফুলের বাগানে ঢুকেছি, চারপাশেই ফুলের বাগান। সকালে ঘুম থেকে উঠলেই সূর্যোদয় দেখা যায় এই রিসোর্ট থেকে, এবং পাখির কিচিরমিচির শব্দে যেন মনটা ভরে ওঠে। মেঘনা নদীর দৃশ্য দেখা যায় এই সুবর্ণভূমি রিসোর্ট থেকে। হৃদয়কে মুগ্ধ করে তোলে এই রিসোর্টটি। ইতিমধ্যে আমরা ঢুকে গেছি সুবর্ণভূমি রিসোর্টে। এখানে হচ্ছে রিসেপশন। এখানে জায়গাটা খুবই সুন্দর, চারিপাশে অনেক সুন্দর, সব কিছু দেখতে অনেক ভালো লাগছে। আপনারাও চলে আসুন এই সুন্দর রিসোর্টটিতে। এই দেখছেন আমি এখানে এসে কতটা খুশি, আমার অনেক আনন্দ লাগছে যে এত সুন্দর জায়গা আমি আসতে পেরেছি। এখন আমরা চারিপাশটা ঘুরে দেখব। এখানে বাচ্চাদের জন্য খেলনার অনেক জায়গা আছে, এখানে বাচ্চারা আসলে খুব আনন্দ করে খেলতে পারবে। এইখানে চাকরি করে আমার ছোট ভাই, এসে ওর সাথে দেখা হয়ে গেল। এখানে অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে, এক একটি কটেজের নাম ভিন্ন ভিন্ন এবং অনেক সুন্দর। জলপরি, সপ্তর্ষি, অরুন্ধতী, গোদলিবেলা, দিগন্ত ছোঁয়া, সাজবাতির রূপকথা, মেঘবালিকা, রোদেলা সারাবেলা, এগুলো সবগুলো হলো কটেজের। ও আপনাদের তো বলে দেয়নি এখানে আসলে এন্ট্রি ফি কত। এখানে এন্ট্রি ফি ও কটেজ কিভাবে নেয় এবং পার ডে এবং পার নাইট কত, সেই টোটাল খরচটা আমি সবার শেষে বলে দিব। এই যে এখানে হচ্ছে সুইমিং পুল, এখানে সুইমিং করা যাবে। বাচ্চাদের জন্য আলাদা রয়েছে সুইমিং পুলে এবং বড়দের জন্য, এটা হচ্ছে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য সাইডে ছোট করে পুল তৈরি করা হয়েছে। আজকে আমরা ওই প্রিপারেশন নিয়ে আসিনি যদিও, তাই হচ্ছে আমরা সুইমিং করব না আজকে। এখানে আমরা চারপাশটা আজকে ঘুরে দেখব। জায়গাটা কত সুন্দর তাই না? চারিপাশে শুধু সবুজ গাছপালা এবং আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো আমরা। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আরো কত সুন্দর সুন্দর ভিউ রয়েছে। আজকে আমরা ম্যাচিং করে মেরুন কালার ড্রেস পরেছি, তো আজকে আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। এখন চলুন আপনাদের এটার খরচ সম্পর্কে ধারণা দিয়ে দিই। এখানে জনপ্রতি 1000 টাকা করে এন্ট্রি ফি, শুধু দিনের বেলা আর রাত্রের বেলার জন্য এবং দিনের বেলার জন্য, এবং একটা রুমের জন্য আপনাকে 10,000 টাকা পে করতে হবে। এখানে বাচ্চাদের জন্য 4 বছর থেকে 9 বছরের বাচ্চাদের জন্য এখানে 850 টাকা করে এন্ট্রি ফি, এবং পুল ভিউ রুমের জন্য 7,000 টাকা, এবং রিভার সাইড রুমের জন্য 8,000 টাকা। রিভার সাইড রুম 2 জনের জন্য 15,500 টাকা, এবং পুল সাইড রুম 2 জনের জন্য 14,500 টাকা। এক্সট্রা বেড নিলে আপনারা 4,550 টাকা এক্সট্রা বেড নিতে পারবেন। কটেজটা আমরা এখন ঘুরে দেখব, দেখা যাক কটেজটা কত সুন্দর আর কটেজ থেকে কি সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। চলুন দেখা যাক কটেজ। ওয়াও, কি সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। ওই যে ওই সাইডে নদী দেখা যাচ্ছে,
আর এই যে পুরো ভিউটা রিসোর্টের এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে সব রকমের ভিউগুলো দেখা যায়, নদীর পাড় এবং হচ্ছে রিসোর্টের সকল ভিউ এই জায়গা থেকে দেখা যায়। এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই কজন পরিবারের মানুষকে নিয়ে চলে আসলাম আমরা এই রিসোর্টে। এই রিসোর্টে অনেক ধরনের সার্ভিস আছে, খাবারের মান খুবই ভালো, পরিবেশ ও থাকার জন্য বরাদ্দ করা রুমও ভালো, রিসোর্টের কর্মীরা খুবই সহায়ক থাকে। আমরা যে কটেজ থেকে এই ভিউগুলো দেখছি সেটার নাম হচ্ছে শোভন কটেজ। প্রতিটা কটেজের নাম ভিন্ন ভিন্ন রয়েছে, আর প্রতিটা কটেজ থেকেই ভিন্ন ভিন্ন ভিউ দেখা যায়। খুব সম্মান ও আতিথ্য দিয়ে থাকে এই রিসোর্টের কর্মী। রিসোর্টের কর্তৃপক্ষের কাছ থেকে অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। অ্যাক্সেস বিচারে মোটামুটি সব জায়গায় অনেক সুন্দর। আর আমার ভাইটা ওর 3টা বোন এবং দুলাভাইকে পেয়ে অনেক খুশি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, চারপাশে শুধু ফুল আর ফুল। এখানে শাপলা ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, আরও কত নাম না জানা ফুল রয়েছে। এখানে বোটে চড়ার জন্য আপনারা বোট পাবেন, এখানে বোট রাইড করার জন্য। আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর কটেজ তো রয়েছেই, যেখান থেকে পুল সাইড ভিউ এবং নদীর সুন্দরতম ভিউ দেখা যায়। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার ব্যাপারটা এখান থেকে সুন্দর করে উপভোগ করা যায়। নদীর পাড়ে স্নিগ্ধ বাতাস পাওয়া যায়। এই যে এখানকার হচ্ছে এটা ভাসমান রেস্টুরেন্ট, এখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। আর নদীর পাড়ে ভাসমান রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা, ফিলিংসটাই আলাদা, সত্যি বলছি। নদীর পাড়ের ফ্রেশ বাতাসটা মনকে জুড়িয়ে দেয়। আমার তো এত ভালো লাগছিল, এখানে দোলনায় অনেকটা সময় বসে বসে নদীর পাড়ের বাতাস উপভোগ করছিলাম। আর ওদিকে আমার ছোট বোনগুলো এত আনন্দ ছিল যে এত সুন্দর একটা জায়গায় এসে, তাই ওরা অনেক অনেক ছবি তুলছিল, ভিডিও করছিল। ডাঙায় এখানে একটা ডিঙ্গি নৌকা দেওয়া আছে, যেটাতে খুব সুন্দর লাগে ছবি তুলতে বা বসে থাকলে অনেক ভালো লাগে, নদীর পাড় ফিল হয়। আমার সাথে নায়িকারা তো খুবই ব্যস্ত ছবি তুলতে আর ভিডিও করতে, তাদেরকেও আজকে অনেক সুন্দর লাগছিল। এই যে এখন যেই ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউটা আসলে নদীর পাড় থেকে খুব সুন্দর লাগে। রাত্রে এইটার মধ্যে বাতি জ্বললে আরো সুন্দর লাগে। আর আমার স্যার তো তার শালার সাথে বসে বসে গল্প পেতেছিল। আপনাদের তো বলাই হয়নি, এই রিসোর্টটি একটি বিখ্যাত মুভি হয়েছে। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানান যে আসলে মুভিটার নাম কি, আর এর নায়িকা কে ছিল, এবং নায়িকা কোন দেশ থেকে এসে আমাদের এইখানে মুভি করেছে। সচরাচর এখানে অনেক নাটক এবং অনেক সিরিজ হয়েছে এইখানে, কিন্তু যেই মুভিটার কথা আমি বলছি সেটা আমাদের বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছিল। এই নায়কের ছবি দেখে বাংলাদেশের অনেক মানুষ আবারও কেঁদেছিল, এবং এই নায়ককে, এই সুপারস্টারকে আবার নতুনভাবে ভালোবেসেছিল এই মুভির জন্য। আপনারা কি রিসোর্টের পরিবেশটা দেখে চিনতে পারতেছেন যে আসলে এটা কোথায়, এবং আপনারা কি এখানে এসেছেন আগে কখনো? একটা কথা কি জানেন, আমি কোথাও গেলে ওই জায়গাটা পুরোভাবে এনজয় করি, আর সেটা যদি হয় প্রকৃতির কাছাকাছি, তাহলে তো আমরা দুজনে মিলে অনেক বেশি এনজয় করি, কারণ প্রকৃতির কাছাকাছি থাকতে আমরা দুজনেই অনেক ভালোবাসি। একটা সুন্দর জায়গা মনকে আরও ফ্রেশ করে তোলে, মনকে আরও ভালো করে তোলে, আর তখন সকল ভালোবাসা একসাথে জড়ো হয়ে যায়। এটাই হচ্ছে সেই ভাসমান রেস্টুরেন্ট, যেটা পানির উপরে অবস্থিত। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম আমরা সাইডে এরকম একটা ভিউ, যেটা ইউরোপ আমেরিকা বা বড় বড় কান্ট্রিতে দেখা যায়। আর নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা, যা অসাধারণ, কি আর বলবো। এখানে হ্যামকও ছিল, তারপর আমরা দুজনেই হ্যামকে উঠলাম। হ্যামকে ওঠার পরে অনেক সুন্দর একটা অনুভূতি হয়েছে। নদীর পাড়ে ঠান্ডা বাতাসের ফিলটা আর নদীর পাড় উপভোগ করার বিষয়টা হ্যামকে না উঠলে বোঝাই যায় না। হ্যামকে ওঠার পর বোঝা যায় যে আসলে নদীর পাড় এসেছি, কতটা আরামদায়ক পরিবেশের মধ্যে আছি, কতটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আমার প্রায় সময় মনে হতো আমি যেন একটা নদীর পাড় বাসা করতে পারি, নদীর পাড় একটা বাড়ি করতে পারি। কিন্তু আবার ভয় হতো যদি নদীর বাতাসে তুফানে আমার ঘরটা ভেঙে যায়। তবে নদীর পাড় এজন্য ঘুরতে যাই বেশি বেশি। নদীর পাড়ের ফিলটা আসলে অনেক আরামদায়ক। আমার স্যার তো অনেক খুশি ছিল হ্যামকে ওঠার পর।
উনি বারবার বলতেছিল যে তুমি আমাকে একটু দোল দাও। বিশাল এলাকা জুড়ে এই রিসোর্টটি তৈরি হয়েছে। আমার বোনেরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তাই ওরা ঘাসের উপর বসে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড বোর্ডে দেখতে গিয়েছিল, কারণ উনি বোর্ডে ওঠার অনেক ইচ্ছা। তারপর আমরা বোর্ডে উঠলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আসলে অনেক একটা শান্তির জায়গা। আমরা কিন্তু বিকালের সূর্যাস্তটা এখানে দেখতে পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন বিকালের সূর্যাস্তটা কত সুন্দর। আসলে যারা প্রকৃতি প্রেমিক তারা আসলে প্রকৃতির খোঁজে অনেক জায়গায় যায়। আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে অনেক ভালোভাবে একটা দিন উদযাপন করতে পারেন। আমরাও খুব ভালো একটা দিন উদযাপন করেছি এখানে। আশা করি আমি প্রকৃতির সৌন্দর্যটা এখানে তুলে ধরতে পেরেছি। এই তো শালি আর দুলাভাই সুযোগ পেয়ে এখানে ক্যারাম বোর্ড আর টেনিস খেলা শুরু করে দিল। আপনারা যদি প্রকৃতির কাছে থাকতে চান তাহলে চলে আসুন এই স্নিগ্ধ একটি মনোরম পরিবেশে। এই এলাকাটি খুবই আরামদায়ক হবে আপনার জন্য, দিনটি অনেক ভালো হবে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। প্রকৃতির কাছাকাছি থাকুন, নিজেকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, মন আরও ফ্রেশ রাখুন, ভালো রাখুন। সবাইকে এই আশা করে আজকের জন্য বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আমি খাদিজা, আবারও আপনাদের আসসালামু আলাইকুম। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটির সাথেই থাকবেন।